এটা কি আমি বুঝতে পারছি না। একটা জিনিস বলতে ইচ্ছে করছে কিন্তু আমি খাচ্ছি বলে ওটা আমি বলতে পারছি না। তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি ডায়মন্ড প্লাজার কেএফসিতে। আর আজকে আমি কেএফসিতে কেন এসেছি সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তারপর ডায়মন্ড প্লাজায় এন্ট্রান্স গেটের সামনে যে সিকিউরিটি দাদা ছিল সে আমাকে বারণ করে দিল যে এখানে কিন্তু ভিডিও করা যাবে না। এতগুলো ঝামেলার পর ফাইনালি আমি কেএফসিতে ঢুকলাম। তো কেএফসিতে ঢুকতেই ফার্স্টে একজন দাদা চলে এলো, তো উনি বললে এখানে অর্ডারটা প্লেস করে দাও। তো একটা ক্লাসিক চিকেন রোল আমি প্লেস করে দিলাম 99, আর তার সাথে সব কিছু ট্যাক্স মিলিয়ে তোমার 109 টাকা মতো নিয়েছিল। তো গাইস কেএফসির ভিতরেও কিন্তু ওকে ভিডিও করতে দিল না। দেন আমি ডায়মন্ড প্লাসের উল্টো দিকে একটা রোলের দোকানে চলে এলাম, রোল ফ্যাক্টরি নামে। এখানে কিন্তু একদম স্ট্রিট স্টাইলের রোল বানানো হচ্ছিল, যেটা দেখে আমার জিভে জল চলে এলো। তারপর আমি দুটো রোল নিয়ে কম্পেয়ার করতে বাড়িতে চলে এলাম। তো হ্যালো গাইস, কেএফসি ম্যাগি আর বিরিয়ানি লঞ্চ করার পরেও কিন্তু থেমে থাকি, আরেকটা জিনিস লঞ্চ করে, সেটা কি সেটা তোমাদের দেখাচ্ছি। কেএফসি লঞ্চ করেছে ওদের নিউ এই চিকেন রোলটা। তো ওরা একটা ক্লেম করছে যে এটা হচ্ছে স্ট্রিট স্টাইল রোল। তো এই রোলটা আমার নিয়েছে মোটামুটি, এই যে বিল এখানে আছে, মোটামুটি এই রোলটার দাম নিয়েছে 99, তার সাথে ট্যাক্স দিয়ে নিয়েছে 104 টাকা। এটা হচ্ছে 104 টাকার রোলটা, যেটা আমি কেএফসি থেকে নিয়েছি। তো প্যাকেজিংটা ভীষণ কিউট, এটা দেখতে পাচ্ছ এরকম। তো প্যাকেজিংটা তো সুন্দর, কিন্তু ভিতরে জিনিসটাও সুন্দর কিনা এবার আমরা দেখবো। তো কেএফসি চিকেন ক্লাসিক রোলটা ভিতরটা ঠিক এরকম, একটু মেয়োনিজ দেয়া, একটু সস দেয়া, আর একটা ফ্রাইড চিকেন দেয়া। তো এদের তো যেমন সব কিছুতে এরা ফ্রাইড চিকেন দেয়, বিরিয়ানিতেও ফ্রাইড চিকেন দেয়, ম্যাগিতেও ফ্রাইড চিকেন দেয়। তো এতেও একটা ফ্রাইড চিকেন দিয়ে দিয়েছে, এর মানে ছোট্ট সাইজের ফ্রাইড চিকেন, তার সাথে কয়েকটা পেঁয়াজ, আর তার সাথে একটু হালকা মেয়োনিজ জাস্ট দিয়ে দিয়েছে। আর একটা খুব লো কোয়ালিটির পরোটা হয় না, বাড়িতে যেমন শ্যাক পরোটা করে, ওরকম পরোটা দিয়েছে। তো এই রোলটা আমরা একটু সাইডে রাখলাম। তার সাথে কম্পেয়ার করার জন্য আমি এই রোলটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রোল ফ্যাক্টরির রোল। তো দেখো জাস্ট এই রোলটা সাইজেও কত বড়, মানে এটা বের করেছি মনে হচ্ছে যে একটা রোল বার করেছি। আর ওটা তো জাস্ট মানে লাগছিলই না যে ওটা একটা রোল। তো এবার এই দুটোকে আমি কম্পেয়ার করে দেখাবো। দুটো রোল কম্পেয়ার করছি পাশাপাশি, দেখতেই পাচ্ছ হাইটও এই রোলটা এর থেকে অনেক অনেক বেশি বড়। তো এটা দেখে মনে হচ্ছে যে একটা প্রপার রোল নিয়ে এসেছি, আর এটা দেখে মনে হচ্ছে বাড়িতে মা একটা রোল করেছে, তো ভালো করে মা মোড়াতেও পারেনি, এরকম দেখে মনে হচ্ছে। তো চলো, সবকিছু আমাদের কমপ্লিট কম্পেয়ার করা হয়ে গেছে সবকিছু। তো এবার আমরা খেয়ে দেখবো যে কিরকম খেতে। তো চলো, লেটস ট্রাই ইট। তো ভালোই ঠিকঠাকই তো লাগছে, এবার খেয়ে দেখা যাক কিরকম খেতে লাগে। ফার্স্ট কথা হচ্ছে যে এই রোলটার মধ্যে কিচ্ছু নেই, খুব শুকনো রোল, মানে জল দিয়ে গিলে খেতে হবে এই রোলটা, মানে এমনিতে এটা খাওয়া যাবে না। মানে এটা মানে সব থেকে শুকনো রোল যদি কিছু, মানে এত শুকনো, ভিতরে কোনো সসই নেই, না মেয়োনিজ আছে না কিছু আছে, চিকেনটাও খুব শক্ত। এটার যে পরোটাটা দিয়েছে না, এটা পুরো অন্যান্য রোলের যেটা হয় সেটা হচ্ছে লাচ্ছা পরোটা লেয়ারিং করে ওই রোলটা করে, বাট এই রোলটা মানে এত শক্ত, মানে পুরো ছিবড়া, মানে পুরো আটার রোলের মতো, মানে এরকম লাগছে, মানে খুবই বিচ্ছিরি খেতে, শক্ত, পুরো চুইংগামের মতো লাগে, যেমন চুইংগাম খাচ্ছি। এবার এই রোলটা খেয়ে দেখবো। এই রোলটা দেখেও ভক্তি আসছে, মানে মনেই হচ্ছে এটা একটা রোল। তো এবার একটা বাইট দিয়ে দেখা যাক এটা। হেভি হতো, চিকেনটা পুরো মুখে পড়লো, আর ভিতরে পুরো পেঁয়াজ ভর্তি ছিল, স্যালাডও ভর্তি ছিল, আর ঝালটাও ঠিকঠাকই আছে, মানে সবকিছু একদম পারফেক্ট আছে, সসও ছিল, আর শুকনোও না এই রোলটা, যে মুখে দিচ্ছি এটা কিন্তু শুকনো লাগবে। তো এইবার আমি এই স্ট্রিট রোলটা খুলে দেখবো যে এর মধ্যে কী কী আছে। তো চলো দেখে নিই। তো এটার সাইজটা কিন্তু বেশ ভালোই ছিল, আর এটা খোলার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক অনিয়ন, ইভেন সস, আর এই যে চিকেনটা ছিল সেটা খুবই জুসি ছিল আর খুবই সফট ছিল। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সফট ছিল এটা। আর এখন আমরা দেখবো আমাদের কেএফসির ফ্রাইড চিকেনটা কীরকম। সো চলো এটা দেখে নিই। তো কেএফসির ফ্রাইড চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা যখন আমি ভাঙতে যাচ্ছি দেখতে পাচ্ছ কতটা হার্ডি চিকেনটা, জাস্ট কতটা হার্ডি, কতটা হার্ডি দেখো, আমাকে মানে জোর লাগাতে হচ্ছে জাস্ট।
তো দুটোই আমি ট্রাই করে দেখলাম। কেএফসির রোলটা একটা ফ্রাইড চিকেন নিয়ে একটু মেয়োনিজ দিয়ে, অল্প একটু সস দিয়ে, অল্প একটু পেঁয়াজ ছড়িয়ে জাস্ট একটু মুড়িয়ে দিয়েছে, ব্যাস আর কিচ্ছু করেনি। আর দিয়ে, আর যেহেতু কেএফসি একটা ব্র্যান্ড আছে, এরা মানে চালিয়ে দিচ্ছে আর কি। তো যদি আমার সাজেশন শোনো, তো পাড়ার কাছাকাছি কোনো কাকুর দোকান থেকে 40 টাকা 30 টাকা তোমরা রোল পেয়ে যাবে, বা আমিনিয়া বা আর্সেলান এরকম বড় বড় যেগুলো। তো আমার যে সাজেশন শোনো, এটা খেও না, এটা ট্রাই করো না। তো যদি তোমাদের টাকা বেশি থাকে তোমরা ট্রাই করতেই পারো। আর তো এটাই বলবো। তো কেএফসির বিরিয়ানি, ম্যাগি, রোল তিনটেই ফেল করে গেল। সেকেন্ড যেটা আসবে সেটাও আমরা ট্রাই করবো ব্লগাররা, তারপর আবার খারাপই বলবো। তো কেএফসিকে একটা কথাই বলবো, যে তোমরা ফ্রাইড চিকেন খুব ভালো বানাও, কিন্তু অন্য আইটেমগুলো হচ্ছে না বস, এগুলো একটাও হচ্ছে না, মানে ভালোই হচ্ছে না। बेटा तुमसे ना हो पाएगा। তো কেএফসি যে আইটেমগুলো বানাচ্ছে সেগুলো একদম কলকাতার জন্য না। তো বিরিয়ানির মধ্যে ফ্রাইড চিকেন দিয়ে দিচ্ছে, ম্যাগির মধ্যে ফ্রাইড চিকেন দিয়ে দিচ্ছে, রোলের মধ্যে ফ্রাইড চিকেন দিয়ে দিচ্ছে। তো এরকম তো রেসিপি হয় না। তো কেএফসি তোমরা একটুখানি জিনিসপত্রগুলো বেটার করো, যাতে আমরা একটুখানি বেটার বলতে পারি। তো এটুকুই বলবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর তোমাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট যত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।